হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম চিকেনের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো চিকেনের অনেক রকম রেসিপি কিন্তু তোমরা খেয়েছো, চিলি চিকেনও খেয়েছো, কিন্তু এটা আমি বানিয়ে ফেলেছিলাম গ্রিন চিলি চিকেন। তো আমি কিভাবে বানালাম সেই পদ্ধতিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নাও আমি এটা কিভাবে বানালাম। প্রথমে কিন্তু আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম খানিকটা ধনেপাতা। যেহেতু গ্রিন সেহেতু এখানে ধনেপাতাটা দেওয়াটা অবশ্যই প্রয়োজনীয়। তো ধনেপাতা দেওয়ার পরে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে চিকেনটাকে ভালো মতন ধুয়ে তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম খানিকটা কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে ভালো মতন মাখিয়ে এটা 15 থেকে 20 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এটা করে রাখার পরে কি হবে, এর ভেতরে মশলাটা ভালো মতন ঢুকে যাবে। এরপরে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন আমি একটা একটা করে চিকেন ভেজে তুলে নেব। তো রেসিপিটা কিন্তু সম্পূর্ণ অবশ্যই দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা কিন্তু সব কিছুর সাথেই তোমরা সার্ভ করতে পারো, রুটি, পরোটা, রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। জাস্ট যেমন চিলি চিকেন তেমনি কিন্তু এটা গ্রিন চিলি চিকেন, পদ্ধতিটা প্রায় একই। তো রেসিপিটা তবু দেখার অনুরোধ রইল। এবার দেখো প্রত্যেকটা চিকেনকে কিন্তু ভালো মতন আমি ভেজে তুলে নিয়েছি। এরপরে ওই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো খানিকটা রসুন কুচি আর খানিকটা লঙ্কা কুচি। এরপরে দেখো আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। পেঁয়াজটাকে 4 টুকরো করে কেটে প্রত্যেকটা পেঁয়াজকে কিন্তু খুলে নিয়েছি, আর ক্যাপসিকামও কিন্তু একই মাপে আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে সেটাও কিন্তু 5-10 মিনিটের জন্য ভালো মতন রান্না করে নেব। এবার রান্না করার পরে আমি একটু যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর একটা মিক্সিং বলে যেটাতে আমি পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে আমি আরও খানিকটা ধনেপাতা দিয়ে আরও একটু পেস্ট বানিয়ে আমি ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম খানিকটা সোয়া সস আর খানিকটা চিলি সস। তো এর মধ্যে কিন্তু আমি কোনো রকম টমেটো সস ইউজ করিনি। যথারীতি কিন্তু চিলি চিকেনে টমেটো সস, রেড চিলি সস লাগে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তোমরা সেটা ব্যবহার করবে না। আর যে খানিকটা ধনেপাতা আমি বেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সম্পূর্ণ জিনিসকে বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো কিন্তু আমি হালকাভাবে ভেজেছি। এবার ভালো মতন বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু এটা ধনেপাতা দিয়ে করেছি তো চিকেনটা কিন্তু মোটামুটি সবুজই হবে। তো এরপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন একটু গরম জল। এরপরে যখন এটা ফুটতে থাকবে এর মধ্যে মিশিয়ে দেবো খানিকটা কর্নফ্লাওয়ার গোলা জল, মানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে এই গ্রেভিটা একটু ঘন হয়। তো তোমরা দেখতে পাচ্ছ রেসিপিটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম খানিকটা পেঁয়াজ পাতা কুচি করে আর খানিকটা ধনেপাতা। সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং আমাকে কমেন্টস করে জানাও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর এটা আপনজনদের সাথে কিন্তু শেয়ার করে দিও। যেহেতু আমার চিকেনটা একটু ঝাল কম হয়েছিল তাই আমি উপর দিয়ে খানিকটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। তোমাদের যদি ঝালের প্রয়োজন হয় তাইলেই দিও। তো রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট। আর তোমরা রেসিপিটা কোথা থেকে দেখছো, ফেসবুক থেকে, তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটা টিপে দাও যাতে যখনই আমি কোনো ভিডিও বা রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করতে, শেয়ারও করতে। তোমরা পাশে থেকেও, তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্ত প্রয়োজন। তাহলে এখন আসছি, এখনের জন্য টাটা।